ইসকনের বিষয়ে আসলে একটি বিষয় না বললে নয়, তারা কিন্তু একটি সংগঠন নয়, তারা ভারতের এজেন্ডা বাস্তবায়নে একটি সেনাবাহিনী বলা যায়। এবং বাংলাদেশ উইংয়ে তারা মোটামুটি সেনাপতি হিসাবে চিন্ময় প্রভুকে তারা নির্ধারণ করেছে। এবং তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে ভারতীয় এজেন্ডা পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। ভারতীয় এজেন্ডা কি? ভারতীয় এজেন্ডা হলো যে বাংলাদেশ সহ পুরো যেই এরিয়া রয়েছে পুরো পৃথিবীতে বা যে কোনো জায়গায় তাদের যে হিন্দু ধর্মাবলম্বী যে অঞ্চলগুলো রয়েছে সেই জায়গাগুলোকে আরো বেশি হিন্দুত্ব করা এবং উগ্রবাদী করে তোলা। এবং বাংলাদেশ চ্যাপ্টারে যদি আমি আসি, তাদের একটি বিশাল অঞ্চল যারা কাবার করে রেখেছে, বাংলাদেশের দুটো অঞ্চল তারা টার্গেট করেছে, একটি হচ্ছে রংপুর এবং একটি চট্টগ্রাম। কেন? আপনারা যদি খুঁজতে গিয়ে দেখবেন চট্টগ্রাম এবং রংপুরে সবচেয়ে বেশি তাদের কার্যক্রম রয়েছে। কেন? তাদের পুরো কার্যক্রমটা এভাবে সাজানো হয়েছে। আপনারা রিসেন্ট টাইমে দেখবেন ভারত চট্টগ্রামের যে ফেনী অঞ্চল, সে অঞ্চল এবং রংপুরের যে অঞ্চলটাকে তারা স্পর্শকাতর বলছে, বাট এই অঞ্চলকে তারা দখল করতে চায়, মিডিয়াতে সয়লাভ হয়েছে এই কথা। তো এটা পরিষ্কার যে তাদের এই জায়গাটা টার্গেট রয়েছে। সেজন্য এই অঞ্চলে তারা প্রচুর পরিমাণ জমি এবং মন্দির বানিয়েছে, জমি কিনেছে প্লাস মন্দির বানিয়েছে। তার মাধ্যমে বোঝা যায় যে তারা একটা বিশাল পরিকল্পনা নিয়ে এই অঞ্চলে একটি অবস্থান রাখছে। কারণ ভবিষ্যতে তারা চিন্তা করে ভবিষ্যতে এই অঞ্চলকে ভারত দখল করে নিবে, এবং দখল করার মাধ্যমে তার আগেই একটি প্রস্তুতি, জমি কিনে রাখার মাধ্যমে একটি প্রস্তুতি এবং মন্দির বানিয়ে রাখার মাধ্যমে একটি প্রস্তুতি তারা করে রাখছে। এবং এটার মাধ্যমে তারা কিন্তু স্পষ্ট করছে যে হ্যাঁ, আমরা প্রস্তুতি রয়েছে, তোমরা যখন আসবে তখন আমরা এটা আধিপত্য বিস্তার করব। আগের পতিত সরকারের মন্ত্রী, শিক্ষামন্ত্রী নফেল, সে কিন্তু একদম খুব পরিকল্পিতভাবে চট্টগ্রামে এই তাদের অবস্থানকে একদম সুদৃঢ় করেছে। এবং রংপুর অঞ্চলেও কিন্তু তারা বিশাল এরিয়াকে নিয়ে জমি বানাচ্ছে, মন্দির বানাচ্ছে। এটার মাধ্যমে তারা ধরে নিয়েছে খুব কম সময়ের মধ্যে বাংলাদেশ ভারতের অধীনে হয়ে যাবে এই দুটো অঞ্চল। তো সেজন্য তারা মাথাটাকে ওভাবেই খাটাচ্ছে এবং তারা মূলত একটি সেনাবাহিনী হয়ে এদেশে কাজ করছে। তো আপনারা যারা হিন্দু ভাইরা আছেন তাদের কথায় প্ররোচিত হবেন না, অবশ্যই তাদেরকে প্রতিহত করবেন যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, আপনারা যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবেসে থাকেন।